আজকে আমার সাথে এমন একখানা চমৎকার হয়েছে যেটা হয়তো বললে অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটা অসম্ভবভাবে সত্যি। আসলে কথাই আছে না, ভগবান চাইলে কি না হয়, আবার ভগবান না চাইলে যতই চেষ্টা করি না কেন কিছুতেই কিছু হবে না। আজ প্রায় 15-16 দিন ধরে এই কাজটার মধ্যে আমি এত বাজেভাবে ফেসেছিলাম। আমি ভাবছিলাম হয়তো আমার মনের আশা পূরণ হবেই না, কিন্তু এইভাবে যে পূরণ করে দেবে ভগবান আমি ভাবিনি। ওই সন্ধ্যের মতো বাজে। এখন আমি ওই প্যাকেটের যে বাসমতি চালটা পাওয়া যায় সেটাকেই সেদ্ধ করতে দিলাম। এখন ওই রাতের খাবারটা বানাবো আমি। এখানে আমি দুপুরে ঘুমাবার আগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো এই যে চিকেনটা দেখো, এটার মধ্যে কি কি দিয়েছি, টক দই, ভুলে গেছি, দুপুরবেলায় ঘুমিয়েছি, তার আগে কি দিয়ে ম্যারিনেট করেছি আমি ভুলে গেছি। টক দই দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি দিয়েছি। এই না না, টক দই দিয়েছি আর হলুদ দিয়েছি, নুন কাশ্মীরি রেড চিলি কিচ্ছু দিইনি, শুধু টক দই আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি, আর কিচ্ছু দিইনি। শুধু টক দই আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। এই যে এটা বেশি এই হলে পড়ে যাবে, এই যে টক দই আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর একটা মশলা রেডি করে রেখেছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, মশলাটা এটা বেটে রেখেছি, আদা রসুন জিরে জিরে অল্প দিয়েছি, ধনে দিয়েছি, মানে গোটা যে ধনেটা থাকে সেটা দিয়েছি, ধনেটা জিরের থেকে একটু বেশি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, হ্যাঁ ব্যাস, আর কিছু দিইনি, কোনো গরম মশলা বা শুকনো লঙ্কা কোনো লঙ্কা দিইনি, শুধু গোলমরিচ দিয়েছি। তো তো এটা পেস্ট করে রেখেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে। ঘুম না হলে ঠিকঠাক দেবে, ক্যাঁকাই ক্যাঁকাই করে, আর আমার ঘুম না হলে আমি সবকিছু মানে মোটামুটি মাথা থেকে হ্যাং হয়ে যায়, হ্যাং মানে কোনো কিছু মনেই থাকে না কি হয়েছে না হয়েছে। আমি তো আবার মাঝে মাঝে বিকেলটা সকাল ভেবে নিই, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল এটা ভাবি। তো সেটাই কাটানোর জন্য আমি এখন চা একটু খাচ্ছি, অনেকদিন পর চা খাচ্ছি। চা খাই না এখন, মানে একদমই খাই না। তো দেখো একদম কম নিয়েছি, অল্প চিনি ছাড়া, দুধ চাই খাচ্ছি একটু সামান্য, কারণ প্রীতম দেখলে ভীষণ রেগে যাবে, একদম পছন্দ করে না দুধ চা খাওয়াটা। তো খাচ্ছি, একটু খাবো সামান্য। এখানে দেখো মাংসের জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি। এই রে, এটা বাটতে হতো, বাটতে ভুলে গেছি, ধুর কলা ভুলে গেছি। এখানে পকোড়ার জন্য পিস আছে, এটা ম্যারিনেশন করিনি, করবো এখন। এটা গাজর আর বিনস আছে। তো জীবনে হয়তো তোমরা অনেক রকম মাথা মোটা দেখেছো, বাট আমার মতো মাথা মোটা হয়তো খুবই কম দেখেছো। আমি মানে এইভাবে যে কি করে ভুলে যাই মাঝে মাঝে আমি বুঝতে পারি না। যাই হোক, আমি এখানে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। আগে দেখিয়ে দিই, ডিম দিলাম একটার মতো, এখানে হলুদ নুন একটু কাশ্মীরি রেড চিলি, আর যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস সিম্পলভাবে এটাকে মিক্স করে রেখে দেবো। আর এর সাথে অ্যাড করব অল্প পরিমাণে বেসন, যখন ভাজবো তখন একটু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বা চালের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নেবো। খুব ভালো হয় খেতে, মুচমুচে হয়। আমি এইভাবেই করব। তো দেখা যাক, যখন সিনেমা দেখব তখন ভাজবো, যদি রাতের বেলায় সিনেমা দেখা হয় আজকে। কারণ আমরা ভেবে রেখেছিলাম একরকম যে আজকে রাতের বেলা একটুখানি অন্যরকম প্ল্যান করব, কিন্তু জানি না কতটা কি সাকসেসফুল হবে ব্যাপারটা। তো চিকেনটাকে অল্প বেসন দিয়ে মাখিয়ে আমি ফ্রিজে ভরে দিয়েছি। এরপরে একটুখানি সর্ষের তেল দিচ্ছি, তার উপরে দিলাম অনেকটা পরিমাণে, না অল্প একদম সামান্য চিনি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিচ্ছি, পেঁয়াজ কুচিটাকে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটুখানি এর মধ্যে নুন অ্যাড করে নেবো, তাহলে কি বলতো মানে ভালো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আর একটুখানি বাদামি বাদামি করেই পেঁয়াজটা কিন্তু ভাজবো। দেখো এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা আরেকবার দেখে নেবে তোমরা, ঠিক আছে। আমার আপাতত মনে পড়ছে না কি দিয়েছি, তবে আদা রসুন তো থাকেই মাংসর পেস্টের মধ্যে, গোলমরিচটাও আমার মনে আছে, আচ্ছা আচ্ছা জিরেও আছে এর মধ্যে, ধনেও আছে, ব্যাস এগুলি দিয়েছি। আর আলাদা করে কিছু দেবো না, শুধু একটুখানি হলুদ আর একটু হালকা পরিমাণে কাশ্মীরি রেড চিলি দিচ্ছি কালারের জন্য। তোমরা অপশনাল দিতেও পারো, না দিতেও পারো, এমনিতেই গোলমরিচ দেওয়া আছে, একটা খুব সুন্দর কালার আসবে।
তো এখানে টমেটো দেওয়ার কোনো ভাবনা চিন্তা নেই। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার টক দই মাখিয়ে রেখেছিলাম চিকেনটাতে, সেটা ভালো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর কিছুই করতে হবে না, এটাকে জাস্ট ঢেকে ঢেকে রান্না করা, আর তেমন কিছু এটার উপর পরিশ্রম নেই। এই কষা চিকেনটা খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে তোমরা আলু দিতে পারো, বাট আমি আজকে আলু ফালু কিছু দিইনি। আর যে টক দইটা আজকে একটু বেশি বলতে পারো, চিকেনের মধ্যে টক দইটা বেশি দেওয়া হয়ে গেছিলো, এতটা টক দই দিতে লাগে না, বাট আমার আজকে একটু পরিমাণটা বেশি পড়ে গেছিলো টক দইয়ের। তো অন্যরকম টেস্টটা লাগছিলো, বেশ ভালো লাগছিলো, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছিলো খেতে চিকেনটা আজকে। তো এখানে ভালো করে এটাকে কষতে হবে। দেখো আমি কষতে কষতে ওইদিকে ফেলে দিচ্ছি, কারণ ক্যামেরাটা আমার ঠিক করে সেট করা হয়নি, আমার খুন্তিটা নাড়তে না অসুবিধা হচ্ছে। আর ভিডিওর প্রথমেই তোমরা দেখলে যে আমি ওইটা মানে চালটা অল্প সেদ্ধ করে রেখেছিলাম, সেই চালটাই দেখো একটু সাদা তেল একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, একদম ভাতটা ঝরঝরে হয়েছে। একটু ঠান্ডা ভাত হলে বেশ ভালো হয় জানো তো, সেই জন্য আমি দুপুরবেলায় চালটা সেদ্ধ করে রেখেছিলাম। তেমন কিছু দিয়ে তো বানাবো না, একটু সাদা তেলের ওপর একটু লং, এলাচ আর দারচিনি দিয়েছি, আর একটু গাজর দিলাম, আর একটু বিনস দিলাম, আর কিছু দিইনি, ফুলকপি টুলকপি কিচ্ছু দিইনি এর মধ্যে। হ্যাঁ, তোমরা এর মধ্যে কাজু কিশমিশ দিতে পারো, বাট আমি আর এক্সট্রা করে এর মধ্যে কিছু অ্যাড করিনি। এটা এমনি ভাল লাগে। আজ অনেক দিন পর বলতে পারো ফ্রাইড রাইস চিকেন কষা খাওয়া হচ্ছে। আজকে ভীষণ ইচ্ছা করছিলো যে আমরা একটুখানি চিলি চিকেন বানাই, কিন্তু প্রীতম একদম বারণ করে দিল। তার কারণ হচ্ছে ওটার মধ্যে প্রচুর সস যায়, ওই কারণে। তো এখানে নুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, চিনিটার পরিমাণ কিন্তু অল্প দিয়েছি। আর এইখানে দিচ্ছি গরম মশলা, হ্যাঁ অল্প পরিমাণে গরম মশলা বা বিরিয়ানি মশলাটাও দিতে পারো। আমি যখন যেটা হাতের সামনে পাই সেটা দিই। বিরিয়ানি যে সানরাইজের মশলাটা আছে ওটা দিতে পারো। এবার রাইসটাকে দিয়ে একটু হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে সয়া সস দিতে পারো, তোমরা তোমাদের মন অনুযায়ী করো। আমি তো এইভাবেই করি, তো তোমাদেরকে আমি জাস্ট দেখালাম যে এইভাবেই করি। খেতে কিন্তু বেশ ভালো হয়। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হতো, কিন্তু মিষ্টিটা তো খেতে দেবে না, তো সেই কারণে আমি আজকে একটুখানি নর্মালি বানিয়েছি কম মিষ্টি দিয়ে। নাহলে আমার একটু এই রকম রাইস না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো যাই হোক, এখানে পুরো রাইসটা দিয়ে ভালো করে আমি দেখো মিক্স করে নিচ্ছি। কাঠের খুন্তিটা দিয়ে মিক্স করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো, সেই কারণে আমি আবার এরকম স্প্যাচুলা দিয়ে মিক্স করতে ভীষণ ভালো হয় আমার। এটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে সব দিকে সব রকম মশলাটা, মানে যেটা গরম মশলা, মিষ্টি, চিনি সব দিয়ে দিলাম, সেগুলো সবই যেন ভালো করে প্রতিটা চালের দানায় লেগে যায়। রাইসটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিলো, তবে ওই যে মিষ্টিটা আর একটু দিলে ভালো হতো। আমি তো মিষ্টি দেওয়া হচ্ছে না, তো আর কিছু করার নেই। তো ব্যাস এইটা মিক্স হয়ে গেছে, আমার রাইসটাও রেডি হয়ে গেছে। আর ওইদিকে চিকেনটা একটু কষা কষা করে নামাবো, সেই কারণে দেখো এইটা ঢাকা চাপা দিয়ে রান্না করছি। এখনও হয়নি, এই যে দেখো নিচেটা দেখছিলে এখনই লেগে যেত, মানে গ্যাসটাকে জোরে দিয়ে আমি বন্ধ মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ভাগ্যিস আর একটু হলেই লেগে যেত জানো। তো এখানে চিকেনটাও দেখো ভালো করে কষা হচ্ছে, মানে অর্ককে কষতে কষতেই অর্ক বলছে মা একটু দাও। আর এটা হচ্ছে রাতে ডিনার করে নেওয়ার পর অর্কর হঠাৎ ইচ্ছা গেছে ও কৃষ্ণ সাজবে। আসলে আগের বছর থেকেই ওর ইচ্ছা ছিল যে মা আমাকে একটু কৃষ্ণ সাজিয়ে দেবে। তো আমি আগের বছর তো তোমরা জানো আমার পরিস্থিতি কেমন ছিল, মানে আমি পুরো বিছানায় বলতে পারো সেই সময়। তুমি কি সেজেছো? কৃষ্ণ। কৃষ্ণ সাজছো? হ্যাঁ, এখন দেখছি কেমন করছে। আবার কৃষ্ণ হাসি দেখি একবার, দাঁতগুলো বার করে হাসি। আরে দাঁত আমার পুরো হয়ে গেছে, ফোকলা বলছি তাও বলে না। দেখ কি বলিস, ফোকলা? হ্যাঁ, দেখি দাঁতগুলো দেখি, দাঁতগুলো দেখি। দাঁতগুলো এখন বেরোবে না, পরে বেরোবে। ফোকলা কৃষ্ণ? আমি বাবা অত সব পারি না, যেটুকু পারি তোমাদেরকে দেখালাম। আর এখন হচ্ছে সকালবেলায় আমি যাচ্ছিলাম জন্মাষ্টমী মানে পুজোর বাজার করতে। জানো তো আমার তো ছোট্ট করে পুজো দিতে হবে, আগের বছর তো আমি কিছুই করতে পারিনি। তো সেই দিক থেকে বলতে পারো এবছর একটু হলেও আমার মনের ভেতরে একটু শান্তি, যে আমি পুজোর জন্য একটু পালক নিতে হবে, পালক আয়োজন করতে পারবো। তো এখানে মায়ের গোপালের জন্য একটা জামা নিচ্ছিলাম, আর আমার গোপালের জন্য একটা জামা নিলাম। আরও বাকি যা পুজোর জন্য টুকিটাকি জিনিস লাগবে সেগুলো আমি কিনছিলাম। আর এখানে প্রচুর ভিড় ছিল, আজকে তো প্রচুর ভিড় ছিল। কিছু মনে হচ্ছে, কিছু কাজ আছে তো নিয়ে না, মনে হচ্ছে কাজ থাকলে না ফালতু বলতে ফেলে রেখে লাভ নেই।
আসলে এখানে ময়ূরের পালক নিয়ে এক্সট্রা কি করব সেটা জানতে চাইছিল। তো আমি ভাবছিলাম যে ঘরের মধ্যে কোথাও কি দেয়া যাবে, তারপর দেখলাম যে না থাক। তো এখানে ভালো দেখে নিচ্ছিলাম, কিন্তু অতটাও আমার পছন্দ হয়নি, কিন্তু এর মধ্যে থেকে যেহেতু নিতে হবে তো সেই জন্য নিয়ে নিলাম। মায়ের জন্য একটা নিলাম, কারণ গোপুর মাথায় দেবে, আমারও একটা লাগবে, আমার তো দুটো গোপাল, তো আমার দুটো গোপালের মাথায় দেব। মায়েরও দুটো গোপাল, কিন্তু মা তো আর তার বড় গোপালের মাথায় আর ময়ূরের পালক এখন গুঁজে দিতে পারবে না, মানে বুঝতে পারছো, আমি আমার দাদাকে বলছি। তো এখানে সব রকম নিয়ে নিলাম, আর যেগুলো মুটুক ছিল সেগুলোও দেখছিলাম। এই সময় প্রচুর দাম থাকে, ওই জন্য কী করি জানো তো, আমি আগের থেকে কিনে রেখে দিই। বাট এবছর তো খুবই চাপে চাপে ছিলাম, সেই কারণে কোনো কিছুই করা হয়নি। আর মুটুকগুলো বেশ সুন্দর ছিল জানো তো, ওই জন্য আমি বললাম যে ঠিক আছে নিয়ে নিই। কিন্তু মায়ের গোপালের মাথায় কিন্তু আবার এটা বসবে না, সেটাই ভাবছিলাম যে কি করব, মায়ের গোপালের জন্য আবার কী নেবো। আমার বেশ এটা বসে যাবে, যেহেতু ছোটো আছে মাথাটা, কিন্তু মায়েরটা তো গোপালের মাথাটা একটু বড়, তো সেই জন্য হয়তো বসবে না। তো সব কিছু নিচ্ছিলাম, আর এদিকে মনসা পুজোর জন্য দেখো ঠাকুর রয়েছে সব কিছু। তো দেখলাম যে বড় নেই, এই সাইজটা বড় খুঁজছিলাম কিন্তু পেলাম না। তো যে জিনিসগুলো পেলাম না সেইগুলো বাদে বাকি যেগুলো পেয়েছি সব নিয়ে এলাম। বাকিগুলো প্রীতম বললো আমি কাজ থেকে ফেরার পথে রাতের বেলায় নিয়ে চলে আসব। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা আরও একটা দোকানে ঢুকেছিলাম, ঢুকে দেখলাম সব কিছু। তারপরে বাড়িতে এসে যে কী আনন্দ আমার হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার কারণটা হচ্ছে এই যে প্যাকেজিংটা দেখছো, এটা প্রায় বলতে পারো 20 দিন আমার আটকে ছিল। মানে যারা আমাকে পাঠিয়েছে তারাও চিন্তায়, আমি তো চিন্তায় আছি। এগুলো আমার ঠাকুর ঘরে কিছু জিনিস আছে, তো সেই জিনিসগুলো জন্মাষ্টমী স্পেশাল বলতে পারো। তো সেই জিনিসগুলো ওরাও চিন্তা যে আসছে না কেন, আমারও টেনশন যে আমার ঘরে এখনও পর্যন্ত এলো না কেন। তো কোথাও কি জানো তো আটকে গেছিলো, শুধু বলছে যে না আজ আসবে কাল আসবে এইভাবে ভাবে। আমি শুধু কালকে রাতের বেলায় শুয়ে শুয়ে একটু মন খারাপ করছিলাম যে গোপাল তুমি নিজের জিনিসটা নিজেই জোগাড় করলে না, আমি এত চেষ্টা করছি তুমি এনে দাও আমার জিনিসগুলো। তো বিশ্বাস করবে না, সকালবেলায় দেখছি চলে এসছে। মানে আমি ভাবতেও পারিনি জিনিসটা এত, মানে এতদিন ধরে শুধু অপেক্ষা করে গেছি, আসছেই না। হঠাৎ করে কোনো মেসেজ নেই, কল নেই, হট করে দেখলাম ব্লু ডার্ট থেকে এসে আমাকে জিনিসটা দিয়ে চলে গেল। আমি তো দেখে খুব খুশি। তো এবার এই জিনিসটাকে অর্গানাইজ করাটা ভীষণ চাপের। তোমাদেরকে বলেছিলাম একটা বড় কিনেছিলাম, একটা ছোটোটা তোমার চলে এসেছিলো, বাট বড়টা কোথাও একটা প্রবলেমের জন্য আটকে গেছিলো, যাই না। তো সেই কারণে দেখো এটা চলে এসছে, এটাকে এবার সেটিং করতে বসেছি। আমি তো পেয়ে কী যে আনন্দ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওই জন্য ভগবান যদি চায় সব হয়, আর ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ কিচ্ছু হবে না। মানে আমি ভগবানকে কালকে রাতের বেলায় বলছি ঠাকুর তুমি এনে দাও, তোমারই তো জিনিস, তুমি নিজের জিনিসটা নিজেই জোগাড় করে নাও, তোমার জিনিসের জন্যই তো এত প্রার্থনা করছি, তুমি নিজের জিনিসটা নিজেই জোগাড় করে নাও। তো দেখো সকালবেলায় উঠে আমি এরকম একটা মানে পেলাম, মনটা তো ভীষণ খুশি হয়ে গেল। তো আমি তো পাচ্ছিলাম না, কিছুটা প্রবলেম হচ্ছিলো, তারপরে প্রীতম ধরলো, দিয়ে লাস্টে কিন্তু সেই আমিই ঠিক করলাম, পুরোটা অর্গানাইজ করলাম, কারণ প্রীতম আবার কাজে বেরিয়ে যাবে, আবার ও কাজ থেকে ফেরার পথে আবার সব কিছু নিয়ে আসবে। অর্ক এখন কৃষ্ণ সাজবে, সেই কৃষ্ণ সাজানোর জন্য আমাকে সব জোগাড় করতে হবে জানো। এই দুটো দিন একটু বেশি চাপে থাকবো। আসলে আমাদের না জন্মাষ্টমীর সাথে একটা না মানে বাসি রেঁধে রাখা বলেও একটা জিনিস হয় জানো তো, ওই আগের দিন রান্না করে তার পরের দিন খেতে হয়, এইটা একটা হয়। আর সরস্বতী পুজোর সময় আরেকটা হয়, দুটো হয় জানো তো। সরস্বতী পুজোর সময় যেটা হয় সেটা হচ্ছে গোটা সেদ্ধ, আর এটা যেটা হয় সেটা হচ্ছে রেঁধে রাখা। এটাতে অনেক রকম বাসি পদ থাকে, সেটাকে খেতে হয় তার পরের দিনকে। তো এটা বেশ মজা হয় বেশ খেতে। তো এটা আমি তো করব না, এটা মা করবে। তো সেই মায়ের কাছে খেতে যাব সেদিনকে। কিন্তু তার আগে যে জন্মাষ্টমীর পুরো আয়োজনটা আছে, যেটুকু ঘরেই আমি করি সেটা আমাকে করতে হবে। তো চলো, এটা আমার অর্গানাইজ করা হয়ে গেছে, আমি একবার ভালো করে করে নিই সেটটা, তারপর তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। আর প্রীতম পাশ থেকে শুধু আমাকে বলে দিচ্ছে। আগের বছর জানো তো আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল, তোমরা তো জানো সবই। তো জানো তো আগের বছর প্রীতম সব জোগাড় করে এনেছিল, ভেবেছিল কি বৃষ্টি হয়তো তাও একটু উঠে রাতেরবেলায় গোপালকে সেবা দেবে। আমি সেটাও পারিনি জানো। আমার এতটাই সেই বছর মানে আগের বছরে আমি এতটাই কষ্ট পেয়েছি, মানে আমি বিছানা থেকে উঠে যে গোপালকে নিচে বসে সেবা দেবো, মানে আমার শরীর তখন জ্বলতো পুরো জানো তো, এপাশ ওপাশ করে জ্বলতো ভেতরটা শুধু।
তো আমি ওইটা শুধু ভাবছি। আর তখন 1 বছর আগেকার কথা আর 1 বছরের পর আমি সেটাই ভাবছি। আমি আগের বছরে ভাবিনি যে আমি এই বছরে জন্মাষ্টমী পুজো করতে পারবো, বিশ্বাস করো। মানে আমি শুধু ভাবতাম হয়তো আমি আজ আছি কাল নেই, কাল সকালে হয়তো আমার সূর্য ওঠাটা দেখা হবে না, কাল সকালে হয়তো আমি আমার ছেলেকে দেখতে পারবো না। আর মাথার মধ্যে শুধু ভাবতাম আমি যদি না উঠি তারপর দিন সকালে আমার ছেলে কি করবে, আমার ছেলেকে কে সামলাবে, কে রাখবে, এই চিন্তাগুলো শুধু মাথায় ঘুরতো। যাই হোক, সবই উপরওয়ালার ইচ্ছে, সবই ঠিক হয়ে গেল বলতে পারো। ঠাকুরের বক্সটা এসছে, এটাই বলছিলাম তোমাদেরকে, একদম বড় এটা, একদম এটা 5 থাকে এটা একদম। তো এইটার মধ্যে সব আমার যে যে যাবতীয় ঠাকুরের গোপালের যা কিছু জিনিস আছে সব ঢুকে যাবে। আবার বাসিটা বাজায়, সরি। তো এটা এখন সেট করব। তারপরে মানে যেহেতু কালকে জন্মাষ্টমী আছে, আজকে ভালো হলো জিনিসটা চলে এসছে, একবারে সুন্দর করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে সিংহাসন সব কিছু করে গোপালকে বসাবো। খুব ভালো, মানে একটা দিনে জিনিসটা ডেলিভারি হয়েছে, খুব ভালো জিনিসটা। আর বলবো প্রাইস অনুযায়ী জিনিসটা বেশ ভালো। আমার এটা ঠাকুরের জিনিস নেই, এটা অনেক কিছু জিনিস রাখা যাবে, মানে ঘরে যদি কসমেটিক থাকে এগুলো রাখা যাবে। বেশ ভালো লেয়ারটা, বেশ বক্সটা খুবই ভালো বলবো। খেয়ে দিয়ে কাজ না থাকলে এসব করে মানুষ। আমি বসে বসে অর্কর উপর ডিজাইন করবো বলে নিজের উপর একটু করে দেখি কেমন লাগছে। নিউ মডেল, নিউ লুকের রাধা, শর্ট বয় কাট রাধা। অতটা খারাপ লাগছে না, ওই ভোজা মিল দিয়ে চালানো হচ্ছে। মেকআপের কিছু যদি না জানে মানুষ, এরকমই উদ্ভট কাণ্ড করে। আমার দ্বারা এসব হবে না। আমি জাস্ট একটু ট্রাই করলাম নিজেকে একবার দেখানোর যে কেমন লাগছে না লাগছে, জানি না কেমন লাগছে। সাজলাম একটা 10 মিনিটে যতটুকু করা যায়, দেখলাম চেষ্টা করে নিজের উপর। তো এই এখন আমি এইটা সেজে বসে আছি। ভালো না হলেও খুব খারাপ ও হয়নি।